বিয়েও তো করতে পারছে না এখন বিয়ে হচ্ছে না, আগে হতো, সরকারি চাকরি চাই এখন বলে যে ভালো 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 চাকরি, ভালো ইয়া। এখন তো চাকরি চাচ্ছে, আগে তো মানে যে বিয়ে পাশ করছে এরকম শুনলে উল্টা টাকা দিয়ে নিয়ে উল্টা যেত। হ্যাঁ ইয়া করতো। এখন মানে মাস্টার ডিগ্রি পাশ করে লাভ হচ্ছে না, অনেকের বিয়ে হচ্ছে না, কারণ যে দিন শেষে তো নেই, পাত্তা নেই, পাত্তা ছাড়া তো টাকা ছাড়া কিছু হবে না এই পৃথিবীতে। আমার কথা হচ্ছে যে জীবনে এসেছো, কিছু একটা করে দেখিয়ে যাও। জীবনে সুযোগ পাইছো মানুষ হিসাবে জন্ম নেওয়ার, ইয়ার এই জীবনটাকে উজ্জ্বলময় করে যাও। আমি 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 স্ট্রেট কাট একটা কথা বলি যে কিছুদিন আগে মানে উপলব্ধি যদি আপনার ভেতর নাই, আপনার আশেপাশে অনেক কিছু আছে বাট আপনার ভেতর উপলব্ধি নাই। আপনি দেখেন কিছুদিন আগে আমার একজন আত্মীয় মারা যায়, 110 বছর বয়স পেয়েছিল, মাশাআল্লাহ, হাজী সাহেব। তো ওনার মৃত্যুতে আমি ওনার জানাজাতে গেলাম, তো ওই একটু দূরে ঢাকার বাইরে। তো ওখানে যাওয়ার পর আপনার মাইকিং হচ্ছিল যে অমুক হাজী সাহেব, অমুক ওনার ইন্তেকাল হয়েছে, উনি অমুক শিল্পপতি, অমুক শিল্পপতির বাবা হাজী অমুক, আমি নাম বলছি না, হ্যাঁ উনি পৃথিবী থেকে চলে গেছে, বাদশাহ জানাজা হবে, আপনারা সবাই জানাজায় শরীক হন। বারবার এই মাইকে এই কথাটা বলতেছে, অমুক শিল্পপতি তার বাবা হাজী অমুক, তার মৃত্যু হয়েছে, ইন্তেকাল করেছেন, বাদশাহ জানাজা হবে। আমি বারবার কথাটা শুনতেছি আর উপলব্ধি করার চেষ্টা করতেছি যে 110 বছরের জীবন পেয়েছিল হাজী সাহেব, নিজের পরিচয় সৃষ্টি করতে পারে নাই, তাকে এখনো বলতে হচ্ছে অমুক শিল্পপতির বাবা হিসাবে। আপনি একবার ভাবেন তো, আমাদের সমাজে এত মানুষ, আমার যদি জিজ্ঞাসা করি কামাল তোমার বাড়ি কই, কয় ওই কাঁঠাল বাগান আছে না, কাঁঠাল বাগানে ওখানে একটা ওই যে ইয়া গাছ আছে, তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের পাশের বাড়িটা হচ্ছে আমার। মানে আপনার কোনো পরিচয় নাই, তেঁতুল গাছের পরিচয় আছে, আপনার কোনো পরিচয় নেই। সো আমি আমার এইটা যদি উপলব্ধি করেন যে আমার লাইফের পারপাস কি, আমি নিজের নামটাকে কেন আমি স্মরণীয় করে যাব না, এই দুনিয়াতে এসেছি আর কিছু করে যাব না, বাবা মা জন্ম দিয়েছে, আমি সেই বাবা মার গর্বের কারণ হব না, আমার এলাকার মানুষগুলো আমাকে কত সাপোর্ট করে, আমি আমার এলাকার গর্বের কারণ হব না, আমি তাদের একটা পরিচয় হব না। সো এইগুলা উপলব্ধি, যার ভিতর উপলব্ধি আছে সে আস্তে 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 তার লাইফটাকে করতে। দারুণ একটা কথা বলছেন, আমাদের তো পরিচয় নেই, বাবার নামটা শুধু জানি বাট নিজে কি করেছি। দিন শেষে ওই যে আমি বলি যে আইডেন্টিটি ক্রাইসিস, যে আমাদের আইডেন্টিটি একটা ক্রাইসিস আছে, যে আমি আসলে কি। আমি একটা মাঝখানে কথা বলি, ইয়াং বাচ্চা যারা আছে তারা খুব একটু ইয়া থাকে। আমি যখনই আপনি দেখবেন যে তাকে যদি হাত মিলালেন, তার সাথে যদি জিজ্ঞেস করেন নাম কি করেন, এই 2-3টা কথাতেই তারা নার্ভাস হয়ে যায়। আপনার সাথে যে হাত মিলালো, নাম কি করেন, এই কথাগুলো কেন জানতে চাচ্ছে এটা কি জানেন? কেননা সে সামনের মানুষটা ডিসাইড করবে আপনাকে সম্মান করবে কি করবে না, আপনাকে আপনি ভালো আপনার আশেপাশের খোঁজ খবর নিচ্ছে, আপনার বাবা কি করে, আপনার চাচা কি করে, আপনি কি করেন, আপনার কি, এগুলো বুঝে তারপরে সে ডিসাইড করবে যে, এইগুলো বোঝার পর তারপরে সে ডিসাইড করবে যে আমি সামনের মানুষটাকে সম্মান করব কি করব না। আগে তো জিজ্ঞেস করা হতো কত বিঘা জমি আছে। সো এটা বুঝতে হবে। তার মানে কি, দিন শেষে আপনাকে কিছু একটা করতে হবে, দিন শেষে আপনাকে এই একটা সুন্দর জীবন, আপনি জীবনটাকে গড়েন। দেখেন আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা বাবা মা কিন্তু চায় তার সন্তান এমন কিছু করুক যাতে আমি গর্ব করতে পারি, সো আমার ছেলে আমার মেয়ে। সো আমি বর্তমান যুগে যারা আছে, যত মানুষ আছে, যারা স্টুডেন্ট আছে, অল্প বয়স আছে, আমি তাদেরকে বলবো যে ভেতরে এই আবেগটা, এই উপলব্ধিটা আনেন যে আপনার বাবা সেও ডিজার্ভ করে একটা ভালো সন্তান, একটা আপনি এমন কিছু করেন যাতে আপনার বাবা যাতে আপনার জন্য পরিচিত পায়, গর্ব করতে পারে, পরিচয় পায় যে অমুকের বাবা। আপনার কর্মের মাধ্যমে এমন কিছু করেন যাতে আপনার বাবাকে আপনি অনেকে বলে যে টাকা পয়সা খারাপ জিনিস, আরে ভাই টাকাই ভালো জিনিস। আপনি টাকা রোজগার করেন সম্মানের সাথে হালাল পথে, যাতে আপনার বাবা মাকে ওই ঢাকা মেডিকেলের বারান্দাতে চিকিৎসার জন্য শোয়ায় রাখতে না হয়। সো এর জন্য এগুলো করেন। আচ্ছা আফজাল ভাই, আমি যেটা বিশ্বাস করি, কাঁদতে যদি হয় তাহলে বিএমডব্লিউতে কাঁদি না, রাস্তায় কাঁদবো কেন? একদম চিকিৎসা যদি করতে হয় সিঙ্গাপুরে যাই করবো, আমি সরকারি হাসপাতালের বেডে কেন পড়ে থাকবো? রাইট। এই যে স্কয়ার বানাচ্ছে, এই যে বড় বড় বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই যে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সেবা দেওয়ার জন্য বড় বড় বিল্ডিং স্ট্রাকচার বানাচ্ছে, কাদের জন্য বানাচ্ছে? আমি গত কিছুদিন আগে আপনার কুয়াকাটা বিচে গিয়েছিলাম একটা ট্রেনিং প্রোগ্রাম করাতে। যেখানে আমি যে ইয়াতে ছিলাম, শিকদারের একটা রিসোর্টে, ওইটার পুল ভিলাতে ছিলাম, ওটার ভাড়া হচ্ছে 35,000 টাকা, 2 দিনের জন্য 70,000 টাকা ভাড়া করা হয়েছিল ওই ভিলাটা। এত ভাড়া কেন?
বানাইছে স্পেশাল মানুষরা যাবে ওখানে, দামি মানুষরা যাবে, দামি মানুষরা, এই দামি মানুষদের জন্য সারা পৃথিবীর সব কিছু বানানো হচ্ছে। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং বানাচ্ছে, কেন বানাচ্ছে? দামি মানুষ। দামি মানুষরা এসে এখানে অফিস করবে। বড় বড় শপিং মল বানাচ্ছে। এই যে যমুনা ফিউচার পার্ক আপনি যদি দেখেন, এত বড় বড় ব্র্যান্ড, আপনি যদি দেখেন, আমি একটা স্যুট কিনতে গিয়েছিলাম কিছুদিন আগে, তো আমি দেখলাম যে 52,000, 37,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা একটা স্যুট। ঠিক আছে, তো এগুলো কাদের জন্য বানাচ্ছে? এই যে এগুলো বানাচ্ছে কাদের জন্য? এই যে দামি দামি গাড়ি তৈরি হচ্ছে, আপনি আরে ভাই উপলব্ধি করতে হবে যে এগুলো কাদের জন্য বানানো হচ্ছে। সব যত কিছু এই পৃথিবীতে যত কিছু তৈরি হচ্ছে সব দামি মানুষদের জন্য বানানো হচ্ছে। সো আপনি নিজেকে দামি না বানালে এগুলো কিচ্ছু পাবেন না। এটা কি একবারও ভাবেন না? নিজের দাম বাড়ায় না, মানে আমরা যখন বলি যে নিজের দাম বাড়ান, নিজের যোগ্যতা বাড়ান, নিজেকে বদলান, এটা বললে সস্তা মোটিভেশন। সো এই যে মানে না, তাদের যে অন্ধ, ওই যে ছোটবেলা থেকে হয়ে গেছে যে জীবন বদলানো যায় না, সব লিখে আনছে তারা, আগে থেকে সব লিখে টিকে আনছে, কামলা খাটবে, জীবন পাড়ি দিবে, তারা ফিক্সড হয়ে গেছে, ফিক্স মাইন্ডসেট, এগুলোকে বলা হয় ফিক্স মাইন্ডসেট। আর যারা গ্রোথ মাইন্ডসেট তারা চিন্তা করে, উপলব্ধি করার চেষ্টা করে। আর যারা ফিক্সড হয়ে গেছে, আপনি তো আমজনতা তো ফিক্স মাইন্ডসেট, তারা ধরেই নিয়েছে যে আমি সারা জীবন কামলা খেটবো। আমি একটা কথা বলি যে এই যে জীবন, অনেকরে বলি যে দেখেন, একটা গল্প বলি, একটা বাচ্চা জন্ম নিল, খুব আদরে বড় হলো, এবং সেই বাচ্চাটা স্কুলে ভর্তি হলো, মোটামুটি অ্যাভারেজ পড়ালেখা করলো, তারপরে সে ম্যাট্রিক পাস করলো, সবাই পরিবারে সবাই খুশি, তাকে একটা ভালো কলেজে ভর্তি করানো হলো। কলেজে ভর্তি হয়ে সেখানেও সে মোটামুটি পড়ালেখা করে ইন্টারটা পাস করলো, ডিগ্রি কমপ্লিট করলো, তারপর একটা চাকরি করলো। এখন সেই চাকরি পাওয়ার পর বিয়ে করলো, মোটামুটি ধুমধামে বিয়েটি হলো, তারপরে আস্তে আস্তে সে সংসার চালাতে শুরু করলো, বাচ্চা কাচ্চা হইলো। এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে সে তার বয়স বাড়লো, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে গেল এবং চিকিৎসা নিতে নিতে সে মারা গেল। গল্প শেষ? এটা কোনো গল্প? আফজাল ভাই, এটা কোনো গল্প বললেন আপনি? আপনি মজা করলেন? আরে ভাই, এটাই তো আপনার গল্প, এটাই তো আপনাদের গল্প। জীবনে কিচ্ছু নাই, খাই দাই ঘুমাই আর মরে যায়। জন্ম হয়েছে, স্কুলে গেছেন, কলেজে গেছেন, তারপরে চাকরি বাকরি দিচ্ছেন, বিয়া শাদী হয়েছে, তারপর বাচ্চা কাচ্চা পয়দা করছেন, তারপর তাদেরকে মানুষ করতে করতে একটা সময় গিয়ে বয়স হয়েছে, অসুস্থ হয়েছেন, মারা গেছেন, বা শেষ, গল্প শেষ। এই লাইফে কিছুই হয় নাই আপনার। এটা তো একটা পশুর মতো হইলো যে আমি পৃথিবীতে আসছি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে গণহারে মানুষ এভাবে চলতেছে, কেননা ভিশন নাই, কোনো উদ্দেশ্য নাই, উপলব্ধি নাই। সে উপলব্ধি করতেছে না যে আমার একটা যেমন এই যে এখন আমি 50+ এজ চলতেছে, প্রায় 43, 44, 53, 54 এইজে আছি, বাট এখনও জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন হায়াতের জিন্দেগি রেখেছে, বাট এখন যে অবস্থায় আছি আমি মনে করি কিছুই হয় নাই লাইফে, কিছুই করতে পারি নাই, আরও অনেক কিছু, এমন কিছু করে যেতে চাই। আজকে আমার ছেলে জিজ্ঞাসা করছিল গত মাসে, আমার যদি শুধু খালি একটা সোশ্যাল মিডিয়াতে বলি, 103 মিলিয়ন ভিউ, মাশাআল্লাহ, প্রায় 10 কোটি 30 লাখ ভিউ ছিল গত মাসের একটা সোশ্যাল মিডিয়াতে। তা বলতেছে, আব্বু তুমি তো সিরিয়াস? আমি বলছি কিছু হয় নাই, এটা 100 না হয়ে যখন 1000 হবে, 1000 মিলিয়ন, 2000 মিলিয়ন, তখন মনে হবে যে কিছু একটা হচ্ছে। এখনো কিছুই হয় না, মাত্র শুরু হচ্ছে। সো এই জিনিসগুলা যদি আপনার ভেতর না থাকে, সাধারণ মানুষের ভেতর যদি ক্ষুধা না থাকে, দেখেন আপনি আমাদের প্রফেসর ইউনূসের কথা বলেন, এত বয়স্ক মানুষটা এখনো কিভাবে দৌড়াচ্ছে বাচ্চাদের মতো, ইয়াংদের মতো। আজকে জো বাইডেন কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, 85-86 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে। আর আমাদের দেশের আমজনতা, আমি যদি বলি 50-এর পর বুড়া হয়ে যায়, 50-এর পর মনে হয় তসবিহ গোনা শুরু করে দেয়, এই চলে যাবো পরপারে, কেউ দাওয়াত নিয়ে বসেছে, কয় স্যার মরে গেলি ভালো, কে তোমার জন্য কি কিছু বানায় বসে রয়েছে কেউ? একটা মজার ঘটনা মনে পড়ছে, মানে ফালতু আবেগ। এখন হয়তো অনেকে আজকের এই কথাগুলো শুনবে, কিছু মৌলবী সাহেব হয়তো আমার উপর রেগে যাবে। আরে ভাই, যে দুনিয়াতে সফল না সে আখেরাতেও সফল না, 100% ব্যর্থ। যে দুনিয়াতে ব্যর্থ সে কখনো আখেরাতে সফল হইতে পারে না, কেননা এই দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে উইন করার জন্য। একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি দুনিয়াতে, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে জয়ী হয়ে আপনাকে পরপারে যাইতে হবে। আরে ভাই, আপনি ভালো মানুষ হবেন, এবার বলেন সোয়াবি লোক হবেন, এটার জন্য আপনাকে যোগ্য হইতে হবে, আপনার কথা দ্বারা মানুষ উপকৃত হইতে হবে।